এমন একটা দোয়া আপনাদেরকে শিখিয়ে দিয়ে যাব, আপনার যে কোনো রোগ ব্যাধি হোক না কেন, যে কোনো সমস্যায় জর্জরিত হন না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যদি চান আপনার যে কোনো রোগ হোক, জ্বর, সর্দি, এরপরে মাথা ব্যথা, হাত ব্যথা, পেট ব্যথা, পায়ে ব্যথা, সারা শরীর ব্যথা, এরপরে আপনার যদি কাশি হয়, সর্দি হয়, কলেরা, আমশা হয়, যে কোনো রোগ হইলে আপনি যদি এই দোয়াটি পড়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি আপনি চান, আমার আল্লাহ রব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী বলেন, আমার আল্লাহ রব্বুল আলামিন এই দোয়া পড়ে যাওয়ার কারণে আপনার সমস্ত রোগ থেকে আপনাকে মুক্ত করে দিবে। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে শেফায়ে আজিলা, শেফায়ে কামেলা দান করবেন, সুস্থতা দান করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, এই দোয়াটা এমন একটা দোয়া, এই দোয়া পড়ে যদি আপনি বাড়ি থেকে বের হন, এই দোয়া পড়ে বাড়ি থেকে বের হওয়ার কারণে আপনার শত্রু যদি থাকে, বাড়ি থেকে বের হওয়ার পরে আপনার শত্রু বন্ধু হয়ে যাবে। এই দোয়াটি পড়ে বাড়ি থেকে বের হলেন। আপনি যদি ব্যবসায়ী হন, ব্যবসায়ী হলে আপনার ব্যবসায় আল্লাহ রব্বুল আলামিন বরকত দিয়ে দিবেন। শুধু তাই নয় আমার মুসলমান ভাইয়েরা, আপনি যদি দোকানদার হন, আপনি যদি দোকানে যাওয়ার সময় এই দোয়াটি পড়ে নেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার দোকানে কাস্টমার বাড়িয়ে দেবেন, আপনার দোকানে তখন বেচা কিনা ভালো হবে। অতএব প্রত্যেকটা কাজের আগে এই দোয়াটি পড়ার অভ্যাস করুন। শুধু তাই নয়, আপনি যদি বিবাহ করতে যান, আপনি এই দোয়া পড়ে বাড়ি থেকে বের হন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ভালো পাত্রী দান করবেন। অতএব আসুন, আমরা যারা স্টুডেন্ট আছি, ছাত্রছাত্রী আছি, তারা যদি এই দোয়াটা পড়ি, এই দোয়াটি পড়ে যদি আমরা আমল করি এই দোয়াটির ওপর, তাহলে ছাত্রছাত্রীরা পরীক্ষায় দিতে যাব, যখন পরীক্ষা দিতে যাওয়ার সময় যদি এই দোয়াটা আমরা পড়ে নিই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরীক্ষার রেজাল্ট ভালো করে দিবেন। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, অতএব আসুন এই দোয়াটির আমল করার চেষ্টা করি। শুধু তাই নয়, এই দোয়াটি এমন একটা দোয়া, যেই দোয়াটি পড়ে আপনি যদি বৃক্ষরোপণ করেন, যে কোনো ফলের গাছ যদি আপনি লাগান, এই ফলের গাছ লাগানোর কারণে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের এই দোয়াটি পড়ে ফলের গাছটি রোপণ করলেন, লাগানোর কারণে অন্যান্য গাছে যেই ফল হবে, এই দোয়াটি পড়ে বৃক্ষরোপণ করার কারণে ওই ফলের গাছে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিগুণ ফল দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসল্লি কেরাম, আবার আপনি যদি এই দোয়াটি পড়েন, এই দোয়াটি পড়ে আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সহযোগিতা চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গায়েবী মদত দ্বারা স্বয়ং নিজে সহযোগিতা করবেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত দ্বীনি ভাইরা, অতএব আসুন আমরা এই দোয়াটির উপর আমল করি। আজকে এই দোয়াটি আপনাদেরকে শিখিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়াটি পড়ে যে কোনো কিছু চাইলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেবেন, যে কোনো রোগ থেকে আপনাকে মুক্ত করে দিবেন। সবাই আমার সাথে পড়ুন, সবাই আমার সাথে পড়ুন। বিসমিল্লাহিশ শাফি, বিসমিল্লাহিল কাফি, বিসমিল্লাহিল ওয়াফি, ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, রব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া করিমু, এবং সর্বশেষ বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, এই দোয়ার অর্থ হচ্ছে বিসমিল্লাহি শাফি, সমস্ত রোগ থেকে শেফা দানকারী হলেন আমার আল্লাহ। এরপরে বিসমিল্লাহিল কাফি, সমস্ত কাজের যথেষ্টতা দানকারী হলো আল্লাহ। এরপরে বিসমিল্লাহি ওয়াফি, সমস্ত কাজের পূর্ণতা দানকারী হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এরপরে ওয়াকাফা বিল্লাহি ওয়াকিলা, আমাদের সবচাইতে বড় শ্রেষ্ঠ অভিভাবক হলেন আমাদের আল্লাহ। সুবহানাল্লাহ। এরপরে রব্বি আন্নি মাগলুবুন ফান্তাসির, আপনি আল্লাহকে বলছেন, হে আল্লাহ আমি দুর্বল, আমি অসহায়, হে আল্লাহ দয়া করে আপনি আমাকে সহযোগিতা করুন। ইয়া আল্লাহু, হে আল্লাহ, ইয়া রহমানু, হে দয়াময়, ইয়া রাহিমু, হে মেহেরবান। আপনি আল্লাহকে বলছেন ইয়া কারিমু, হে করুণাময় আল্লাহ। এরপরে সর্বশেষ আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পেশ করছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আসুন প্রিয় দ্বীনি ভাইয়েরা, আজকে আমরা অযথা সময় নষ্ট করি, অযথা অন্যান্য কাজে সময় ব্যয় না করে এই ছোট্ট দোয়াটি মুখস্থ করে নিয়ে যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত রোগ থেকে আমাদের হেফাজত করবে, বিপদ আপদ থেকে, শত্রু থেকে হেফাজত করবেন। এরপরে আমাদের পরীক্ষার রেজাল্ট ভালো করে দেবেন, সমস্ত কাজে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন সফলতা দান
দান করবেন এই ছোট্ট একটি দোয়া পড়ার কারণে। অতএব আসুন আমরা সবাই এই ছোট্ট একটি দোয়ার উপর আমল করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।